আমেরিকা আমাদের ভাসুর হয়, তো ভাসুরের নাম যেহেতু আমরা নিতে পারছি না, তো ইসরায়েলের নামটা নিয়ে একটা নিন্দা প্রস্তাব অন্তত দিতে পারতাম। আমাদের দেশে বর্তমান সংকট হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল, কিন্তু আজকে পত্রিকায় হয়তোবা আমি দেখছি যে গ্যাসের দাম বৃদ্ধি পাইছে। গ্যাসের দাম সম্ভবত আমি দেখছি একটা পত্রিকায় পড়লাম 378 টাকা বাড়াইছে। আগে গ্যাসের বোতল যে দামে ছিল তার থেকে 378 টাকা। সংকট হয় পেট্রোল, অকটেনের, আর দাম বাইরে যায় গ্যাসের, মানে এইটা কি জন্য হয়েছে? আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হাসিনুর স্যারের কাছে, বাংলাদেশে বোতলের পরিমাণ এত বাইরে গেছে যে সরকার পেট্রোল, অকটেন মজুত করব, সরকারের বোতলে যে সরকারের মজুতের তেল মানে বোতলে ভরে শেষ করে ফেলাইছি আমরা। মানে এইটা কিভাবে সম্ভব? এই দুইটা বিষয়ে একটু বলবেন স্যার। জি, ধন্যবাদ। সাকিব, আনমিউট করেন, মাইকটা মিউট আছে, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। আমি হাসিনুর স্যার এবং আরেকজন মেজর স্যার আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অন্তর্বর্তী সরকারের 15টি অধ্যাদেশ বাতিল হয়েছে। তার ভিতরে 1 নম্বরে গুম কমিশন, যে গুম কমিশনটা করা হয়েছে সেটা বাতিল হয়েছে। তার নিচে উল্লেখ করেছে, মানে একটা কমেন্ট করেছে যে এতে সরকারি কর্মকর্তারা মানে রাষ্ট্রীয় বাহিনী জড়িত থাকতে পারে, যার কারণে গুম কমিশনের অধ্যাদেশটি বাতিল করেছে। সুপ্রিম কোর্টের যে অধ্যাদেশটি ছিল সেটা বাতিল করেছে। দুর্নীতি কমিশনের যে অধ্যাদেশ মানে প্রজ্ঞাপন জারি করেছিল সেটা বাতিল হয়েছে। এইভাবে মানে গুরুত্বপূর্ণ 15টি অধ্যাদেশ বাতিল করেছে, এটা নিউজ হয়ে গেছে। এটা নিয়ে একটু হাসিনুর স্যার কিছু বলবেন, যেহেতু হাসিনুর স্যার গুম হয়েছিলেন, আপনার মুখে এটা নিয়ে জানতে চাই। আর একটা প্রশ্ন, যে বাংলাদেশ সরকার কেন মানে আমেরিকা বা আমেরিকার নাম না বলুক, ইসরায়েলের নাম কেন নিয়ে নিন্দা জানায়নি? কারণ ইসরায়েলের একজন প্রতিনিধি আমাদের সরকারের একজন মন্ত্রী। কথাটা আমি বলছি না, এই কথাটা হাসিনার আমলে তিনি ধরা খাইছিল দুবাই যে সাক্ষাৎকারের সময়। উনি এটা পরে মানে মিডিয়ায় চলে আসছিল যে উনি আপনার মুসাদের সাথে বৈঠক করেছে, মুসাদের যে মানে প্রধান তার সাথে দুবাইতে বৈঠক করছিল। যার কারণে সরকার হলো ত্রিমুখী সরকার। একজন আছে আমেরিকার প্রতিনিধি, একজন আছে ভারতের প্রতিনিধি, একজন আছে ইসরায়েলি প্রতিনিধি। যার কারণে সরকার নিন্দা জানাতে মানে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। জোসেফ, আসসালামু আলাইকুম এনাম ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ এনাম ভাই। আমার প্রশ্ন হচ্ছে হাসিন স্যারের কাছে, সেই সাথে মামুন সাহেব উনি তো নেই, যা দেখছি না স্ক্রিনে। তো যাই হোক, হাসিন স্যার, মামুন মামুন ভাই এসছেন, মামুন ভাই একটু করে রাখবেন। আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে দেখেন, আমরা যেহেতু যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা আমাদের ভাসুর হয়, তো ভাসুরের নাম যেহেতু আমরা নিতে পারছি না, তো ইসরায়েলের নামটা নিয়ে একটা নিন্দা প্রস্তাব অন্তত দিতে পারতাম। এক। তো দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা বর্তমান আমাদের যে সরকার, বিরোধী দলের কথা আনা হচ্ছে, বিরোধী দলের কথা তো অত গ্রাহ্য না, সারা বিশ্বব্যাপী সরকারি দলের কথাটাই মানুষ গ্রহণযোগ্য হিসেবে নেয়। তো বিরোধী দল যে প্রধান সরকারি দল বর্তমানে বিএনপি, স্বৈরাচার শেখ হাসিনার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে মনির ভাই। তো হাসিন স্যারের কাছে আমার প্রশ্ন, তো তাদের যে দোসর সিলমালা এত বড় বড় সিল মেরে রাখছে, যাদের নাম মানে মামলা খেয়ে জেলে রয়েছে, তাদেরকে ছেড়ে দিয়ে আবার স্বৈরাচারের দোসর রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, এগুলো কেনই দ্বিচারিতা? আমরা কি হিজড়া জাতি নাকি? পুরুষও না মহিলাও না, আমরা কি হিজড়া? আমার কাছে তো বর্তমান প্রধানমন্ত্রী বা সরকারকে হিজড়া মনে হইতেছে। আপনারাও কি সেটা মনে করেন কিনা? ধন্যবাদ। সালাম আলাইকুম।